প্রিয়জনেরা, সকলের জন্য আমি আজকে নতুন বৎসরে একটি দৃষ্টান্ত সহ যীশু খ্রিস্টের বা ঈসা মসিহের একটি শিক্ষা আমি আজকে শেয়ার করতে চাই। প্রথমে বাক্যটা পড়ি, তাহলে আমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হবে। এখানে লেখা রয়েছে, কারণ মনে করো কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাদের হস্তে সমর্পণ করিলেন। তিনি একজনকে 5 তালন্ত দিলেন, একজনকে 2 তালন্ত দিলেন, আর একজনকে 1 তালন্ত দিলেন। তিনি কোনো এক সময় বিদেশ থেকে ফেরত আসলেন, এসে যাদেরকে যে তালন্ত দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে হিসাব নিচ্ছিলেন। অবাক করার বিষয় হলো, যাকে 5 তালন্ত দেওয়া হয়েছিল তিনি আরও 5 তালন্ত করে 10 তালন্ত বাড়িয়েছিলেন। আর তার যে মহাজন ছিল তাকে কহিলেন, বেশ উত্তম বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব। এবার যাকে 2 তালন্ত দিয়েছে তার আসার পালা, সেও আসলো। এখন সেও কি করলো, এসে বলল, প্রভু আমাকে 2 তালন্ত দেওয়া হয়েছিল, আমি সেটাকে কাজে লাগিয়ে আরও 2 তালন্ত করেছি, অর্থাৎ 4 তালন্ত হয়েছে। তাকেও ঠিক তার প্রভু বললেন, বেশ উত্তম বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব। এরপর যাকে 1 তালন্ত দেওয়া হয়েছিল তার পালা। এবার সে আসলো। সে এসে কি করলো, তার প্রভুকে বলছে, প্রভু আমি জানতাম আপনি কঠিন লোক, যেখানে বোনেন নাই সেখানে কাটিয়ে থাকেন, ও যেখানে ছড়ান নাই সেখানে কুড়াইয়া থাকেন। তাই আমি ভীত হইয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম। অর্থাৎ সে তার তালন্তকে কোনো কাজে লাগায়নি, আবার উল্টো তার প্রভুকে দোষ দিচ্ছেন। এখন তার প্রভু তাকে কি উত্তর দিচ্ছেন, দুষ্টু অলস দাস, তুমি নাকি জানতে আমি যেখানে বুনে নেই সেখানে কাটি এবং যেখানে ছড়াই নেই সেখানে কুড়াই। তবে পুদ্দারদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল, তাহা করিলে আমি আসিয়া যাহা তা সুদের সহিত পাইতাম। অর্থাৎ সেখান থেকে কিছু লাভও পাওয়া যেত, কিন্তু তুমি কি করেছো, সে তালন্তটি কোনো কাজে লাগাওনি। প্রিয়জনেরা, 5 তালন্ত যাকে দেওয়া হয়েছিল সে 10 তালন্ত করেছে, 2 তালন্ত যাকে দেওয়া হয়েছে সে আরও 2 তালন্ত বাড়িয়ে 4 তালন্ত করেছে, কিন্তু যাকে 1 তালন্ত দেওয়া হয়েছিল সে কোনো কিছু কাজে লাগাতে পারেনি। আজকে নতুন বৎসরে আমার কথা হচ্ছে, আপনি যে ধর্মের লোকই হন, আপনাকে কোনো তালন্ত আপনার প্রভু ঈশ্বর আপনাকে দিয়েছেন, সেটাকে আপনি কাজে লাগাতে পেরেছেন? যদি কাজে না লাগিয়ে আমরা তার কাছে অনেক কিছু আশা করি, আসলে সে আশা করাটা ভুল। আমাদেরকে যা দিয়েছে জগতে, আমরা তার থেকে কিছু করি, তিনি আমাদেরকে দিবেন। ধন্যবাদ।